বাদলশীল হত্যা মামলায় দুই অভিযুক্ত প্রদীপ নামু এবং পিঙ্কু পোদ্দারকে গ্রেপ্তার করল পিয়ারবাড়ি থানার পুলিশ। পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোররাতে সোনামুড়া এবং মেলাঘরে যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত খুনিদের গ্রেপ্তার করে। পুলিশ জানায়, সোনামুড়া থেকে প্রদীপ নামু এবং মেলাঘর থেকে পিঙ্কু পোদ্দারকে আটক করা হয়। রবিবার ভোরে বাদলশীল হত্যা মামলায় দুই অভিযুক্তকে আটক করলে ধৃতদের সোমবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানায়। বাদলশীল হত্যা মামলায় এখন পর্যন্ত 3 জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে। প্রথমে গ্রেপ্তার করা অমল দাস নামে এক অভিযুক্তকে। অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে। ঘটনায় প্রকাশ 12 জুলাই সন্ধ্যায় চোত্তাখোলা বাজারে পারিবারিক কাজে গিয়ে দুর্বৃত্তদের হাতে মারাত্মকভাবে আহত হন সিপিআইএম নেতা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের 4 নম্বর আসনের সিপিআইএম প্রার্থী বাদলশীল। মারাত্মক আহত বাদলশীল জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 জুলাই প্রয়াত হন। বিস্তৃত ঘটনা জানিয়ে পিয়ারবাড়ি থানায় বাদলশীল হত্যার সাথে যুক্ত 6 জনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে বাদলশীলের পরিবার। পুলিশ ঘটনার তদন্তক্রমে প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে অনেকটা হাত তুলে নেয়। বাদলশীলের খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিপিআইএম সহ বাদলশীলের পরিবার ও সাধারণ মানুষ ক্রমাগতভাবে পুলিশের কাছে ডেপুটেশনে প্রশ্ন করতে থাকে। জনমানুষের প্রবল চাপে অবশেষে বাদলশীল হত্যার ঘটনার 67 দিন পর অপর দুই অভিযুক্ত প্রদীপ নমো এবং পিঙ্কু পোদ্দারকে রবিবার ভোরে গ্রেপ্তার করে পিয়ারবাড়ি থানার পুলিশ। পুলিশ জানায়, প্রদীপ নমোকে সোনামুড়া এবং পিঙ্কু পোদ্দারকে মেলাঘর থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশের তদন্ত জারি রয়েছে। যদিও স্থানীয় মানুষের দাবি, বাদলশীল হত্যা মামলা প্রত্যেক অভিযুক্ত চোত্তাখোলায় রয়েছে। পুলিশ চাইলে খুনের বাকি 3 অভিযুক্তকেও ধরতে পারে। স্থানীয় মানুষের দাবি, শুধু খুনের অভিযুক্তরাই নয়, বাদলশীল হত্যা মামলায় সুষ্ঠু নিরপেক্ষ তদন্তক্রমে মূল মাস্টার মাইন্ডের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করে দেখাক রাজ্যে সুশাসন চলছে। স্যার, আমরা শুনতে পেরেছি আপনারা দুজনকে আটক করেছেন। কেন ওদেরকে আটক করেছেন যদি একটু বিস্তারিতভাবে বলেন আপনি। আমাদের পিয়ারবাড়ি থানাধীন চোত্তাখোলা বাজারে জুলাই মাসের 12 তারিখ একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনায় বাদলশীল নামে একজন লোক মারা যায়। তো ওই ঘটনায় কিছু আসামি জড়িত ছিল এবং ওরা দীর্ঘদিন পলাতক ছিল। তো তার মধ্যে আমরা আজকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওদের দুজনের নাম হচ্ছে পিঙ্কু পোদ্দার, বাবার নাম জগদীশ পোদ্দার, বাড়ি চোত্তাখোলা বাজার সংলগ্ন এলাকাতে, এবং আরেকজন হচ্ছে প্রদীপ নমো, বাড়ি পিতা বিনোদ বিহারী নমো, বাড়ি উত্তর শ্রীরামপুর, পিয়ারবাড়ি থানাধীন। ওদেরকে আজকে আমরা মেলাঘর এবং সোনামুড়া এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি। স্যার, ওদেরকে কি কি মামলায় আপনারা আটক করেছেন? আমাদের কাছে ওদের এগেনস্টে একটি মার্ডার কেস ছিল। এই কেসের নাম্বার হচ্ছে 2024 PRB 30 এবং আন্ডার সেকশন হচ্ছে 118 উইদিন ব্র্যাকেটে 2, 109 উইদিন ব্র্যাকেটে 1 BNS, এবং এর সাথে অ্যাডেড সেকশন হয়েছে 103 উইদিন ব্র্যাকেটে 1 এবং 3 উইদিন ব্র্যাকেটে 5। এদের বিরুদ্ধে একটি মার্ডার কেস হয়েছে এবং আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে আমরা কোর্টে প্রেরণ করব এবং পুলিশ রিমান্ড চাইব। এবং এদের সাথে আরও যারা যারা জড়িত আছে, এরা কোথায় পালিয়ে আছে, এদেরকে আমরা অতি শীঘ্রই গ্রেপ্তার করব এবং আইনগত ব্যবস্থা নেব।